দর্শক সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজ আমরা এসেছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং পহেলা বৈশাখের যে মেলা, বাংলা বর্ষবরণ যে মেলা, সেই মেলা কিন্তু হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। দর্শক, আজ আমরা RST 3.0 পক্ষ থেকে এখানে এই মেলায় যারা ঘুরতে এসেছে তাদের কাছে কিছু টাস্ক দেওয়ার চেষ্টা করব। আশা করি এই টাস্ক যদি তারা ফুলফিল করতে পারে তবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ফোকাস কোচিং এর পক্ষ থেকে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। যাই হোক, আমরা ফোকাসের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু পুরস্কার দিতে চাই, তবে তার আগে যেটি করতে হবে, আমার এর ভিতরে কিছু টাস্ক আছে যেগুলো আপনারা দুইজনই পার্টিসিপেট করতে পারবেন। যেটা উঠবে সেটা যদি করতে পারেন তবে আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। ওকে, ট্রাই করুন। আরেকটু এ করে দিই। হ্যাঁ, শুরু করুন। ওকে, আপনি আগে ট্রাই করে দেখেন। আমি দেখবো। দেখে গেলে আপনার প্রিয় মানুষ আপনাকে কিভাবে রাখবে, এটা জাস্ট অভিনয় করতে পারলে আপনার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। শান্ত থাকবো, কুল ডাউন, কিচ্ছু হয় নাই, সবকিছু ভালো হবে, এটাই। আচ্ছা, মানে এতটুকুতে আপনার রাগ নিয়ে এতটুকুই। যায়? আমি হচ্ছে রেগে গেলে খুব বেশি হাইপার হয়ে যায় না বা কোনো রিয়াক্ট করি না। আমি হচ্ছে চুপচাপ, একেবারে কোনো কথাই বলবো না, তো ওই জায়গায় হচ্ছে তখন অতটুকুই যথেষ্ট। আসলে আমাদের যে ভাই, সে ভাই আসলে অনেক লাকি একজন পার্সন নিঃসন্দেহে, না হলে এতটুকুতে আসলে একজন মানুষ শান্ত হওয়া কখনোর জন্য। আচ্ছা, যাই হোক, আমরা আপুর কাছে যাই। আপু, আপনি একটা পহেলা বৈশাখ নিয়ে একটা কবিতা বলুন, যে কোনো, আপনি এখনই তৈরি করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি পারবো না ভাইয়া। আচ্ছা, ওকে। ফোকাসের পক্ষ থেকে আসছি, ফোকাস কি জানা আছে? হ্যাঁ, অবশ্যই জানা আছে, আমি যখন অ্যাডমিশন টাইমে ছিলাম তখন জানা আছে। আমি এর ভিতরে কিছু টোকেন আছে আমাদের, যে আপনারা দুইজনই খেলতে পারবেন। মনে রাখতে হবে যে এর ভিতর থেকে যেটা উঠবে আপনাদের সেই অভিনয়টা বা সেই কাজটা করতে হবে। যদি করতে পারেন তবে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার থাকবে। রাজি? ইনশাল্লাহ রাজি। আচ্ছা, ওকে, আগে কে তুলবেন? আমি তুলি প্রথমে। আচ্ছা, ওকে, ওঠেন। আমি একটু ঝাঁকিয়ে দিয়ে নিই। হ্যাঁ, ওঠেন। একটা হ্যাঁ, পহেলা বৈশাখ নিয়ে একটা কবিতা বলতে হবে আপনাকে। একটু ভাবতে হবে। ভাবেন, সমস্যা নেই। আর নিজের মতন করে বলি। হ্যাঁ, এসো হে বৈশাখ এসো এসো, এইটুকুই বললাম। না, এটা কিন্তু কবিতা হইলো না। এটা কবিতা সর্বনিম্ন হলো আপনার 4 লাইন তো বলতে হবে, আর 6 লাইন 4 লাইন তো বলতেই হবে। 4 লাইন না, এই মুহূর্তে মনে পড়তেছে না। ওকে ওকে ওকে, আমরা 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 আপনি আপনি অন্যটা ট্রাই করেন, এর ভিতরে আরো ভালো আছে। হ্যাঁ, দিবেন অবশ্যই। না, গানটা আমি পারি না। আচ্ছা, একটা হ্যাঁ। পয়লা বৈশাখ নিয়ে একটি রাজনৈতিক বক্তব্য দিন। আপনি তো বক্তব্য ভালো পারেন, একটা রাজনৈতিক বক্তব্য। জাস্ট পয়লা বৈশাখ নিয়ে রাজনীতি করতে হবে আপনাকে। শুরু করেন। এবারের সংগ্রাম পয়লা বৈশাখ করার সংগ্রাম, এবারের সংগ্রাম পয়লা বৈশাখ করার সংগ্রাম। আসলে তো রাজনীতিক হইল না, রাজনৈতিক মোটো একটু ভাবসাব নিয়ে বলেন। হ্যাঁ, স্মিতা সরকার, কি করা হয় আপু? আমি অনার্স ফাইনাল ইয়ারে। অনার্স ফাইনাল ইয়ার। যাই হোক, আগে থেকে শুভকামনা। আমি আর একটু করে দিই। মনে রাখতে হবে খুবই আকর্ষণীয় পুরস্কার আমরা দিব, তো আশা করি পুরস্কারের জন্য আপনি খেলবেন। ওকে, আপনার জন্য এই কোনো একটা। হ্যাঁ, ওকে। পহেলা বৈশাখ নিয়ে একটা কবিতা বলুন। কবিতা খুবই সোজা। আপনি যে কোনো একটা কবিতা বলতে পারেন, 4-6 লাইন 8 লাইন, যা ইচ্ছা। কবিতা তো মনে পড়ছে না, গান বললে হবে? একটা গান বলতে পারেন। সুর তো নাই আমার গলায়। অনেক সুন্দর গান আপনি, আমি জানি। না, এসো হে বৈশাখ এসো এসো। বাদন কুমার। কি করা হয় ভাই? আমি স্টুডেন্ট। আপনি? আমি বিপ্র মন্ডল, আমার পড়াশোনা শেষ হয়ে গেছে ইকোনমিক্স থেকে, জব হোল্ডার। এখন জব হোল্ডার। আচ্ছা, ইটস ওকে। দুইজন দুইবার খেলতে পারবেন। আমি একটা করে নেবো না? হ্যাঁ, একটাই উঠাবেন। আচ্ছা। ও, এখানে রেগে গেলে আপনার প্রিয় মানুষ কিভাবে আপনাকে শান্ত করে সেটা অভিনয় করে দেখান। জি, আপনি রেগে গেলে কিভাবে আপনার প্রিয় মানুষ আপনাকে শান্ত করে, এটা একটু অভিনয় করে দেখান। মানুষটা তো লাগবে না, কিভাবে শান্ত করে। এই বাবু, তুমি রাগ করছো কেন?
তো হঠাৎ করে এত রেগে গেলে হবে? হ্যাঁ। আচ্ছা আরে বাবু, এরকম রাগ তো করে না, তাহলে আমাদের সম্পর্কটা বেশি দূরে এগিয়ে যাবে কেমনে? আচ্ছা আরে বাবু আচ্ছা, আরে কাছে আসো বাবু। জোর জোর ছিল, নিঃসন্দেহে জোর ছিল। ওকে ওকে দর্শক, আমরা পেয়ে গেছি কিন্তু আমাদের আজকের ফার্স্ট উইনারকে। নিঃসন্দেহে ভাই, আমি যদি আপনাকে পুরস্কার দিই, আপনি খুশি হবেন? অবশ্যই খুশি হব। কেমন খুশি হবেন? তো খুশি। আমি কোনো মানে প্রতিযোগিতায় অ্যাটেন্ড করে যে আমি একটা পুরস্কার পেয়েছি, তা তো আমার জন্য অনেক বড় পাওয়া। আর আমি অবশ্যই আপনার খুব প্রিয় খুশি হব। মানুষটাকে কি বলবেন যে আসলে এভাবে রাগ ভাঙায় তার জন্য পুরস্কার পেলেন? তাকে কি হ্যাঁ, বলবেন? তাকে বলবো যে বাবু, তোমার জন্য তো আমি একটা পুরস্কার পেয়েছি, তোমাকে রাগ ভাগানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে তো খুব খুশি হবে, আমি আশা করি। ওকে ওয়েলকাম। আর এটা তাকে দিয়ে দেবো, মানে তাকে পুরস্কার হিসেবে দিয়ে দিলাম। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। তো দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের আজকের এই যে বৈশাখী মেলা এবং এখানে এতক্ষণ আপনারা যে মানুষগুলো দেখছিলেন তার ভিতরে কিন্তু আমরা আজ পেয়ে গেছি আমাদের ফার্স্ট উইনারকে, এবং নিঃসন্দেহে তার অভিনয়ের যে শৈলিকতা সেটি কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তো দর্শক, আমরা ফোকাসের পক্ষ থেকে, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আমরা আজকে ভাইয়ের জন্য থাকবে আকর্ষণীয় একটি পুরস্কার। আশা করি ভাই থ্যাংক ইউ। কেমন লাগছে আপনার? আমার তো খুব ভালো ফিল হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, এই প্রথম এরকম প্রতিযোগিতায় অ্যাটেন্ড করে পুরস্কার পাইছি, তো নিজের জন্য সবচেয়ে বড় পাওয়া আর কি।